ন্যাশনাল ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স যাদের মেজর সাবজেক্ট তাদের সেকেন্ড ইয়ারে 4 ক্রেডিটের একটা সাবজেক্ট হচ্ছে ক্যালকুলাস 2। সো এই ক্যালকুলাস 2তে প্রথম চ্যাপ্টার হচ্ছে ভেক্টর মান ফাংশন। ভেক্টর মান ফাংশনের একটা টপিক হচ্ছে ভেক্টর মান ফাংশনের ডোমেইন অফ ভেক্টর ভ্যালু ফাংশন। এই টপিকটা থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, হয়তোবা ক বিভাগে 1 মার্কসের জন্য আসতে পারে ভেক্টর মান ফাংশনের সংজ্ঞা কি, অথবা হচ্ছে খ বিভাগে প্রশ্ন আসতে পারে যে কোনো একটা ভেক্টর মান ফাংশন দেওয়া থাকতে পারে এবং হচ্ছে বলা হতে পারে যে এই ভেক্টর মান ফাংশনটির ডোমেইন নির্ণয় করো এবং যে কোনো একটা বিন্দুতে হচ্ছে এই ফাংশনটা বিদ্যমান কিনা না সেটা যাচাই করতে বলা হতে পারে। সো বিগত 2013 থেকে 2023 সাল পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজর যাদের তাদের হচ্ছে এই টপিকটা থেকে কোন বিভাগে কত মার্কসের প্রশ্ন আসছে সেটা একটা টেবিলের মাধ্যমে দেখা যাক। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2013 থেকে 2023 সাল পর্যন্ত কোন বিভাগে কত মার্কসের কোয়েশ্চন আসছে এই টপিকের উপর থেকে। যেমন 2013-তে পার্ট বিতে আসছে 4 মার্কসের কোয়েশ্চন, 2014 এবং 18-তে আসছে পার্ট এতে একটা করে কোয়েশ্চন, মানে প্রত্যেকটা কোয়েশ্চন্সের ভ্যালু 1 করে। 2019-এ আসছে পার্ট বিতে 4 মার্কসের, 2020-এ পার্ট এতে আসছে 1 মার্কের এবং 2023-এ আসছে পার্ট বিতে 4 মার্কসের একটা কোয়েশ্চন। ভিডিওর এই পর্যায়ে বিগত বছরগুলোতে এই টপিকের উপর যতগুলো প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা এবং সমাধান করব। সর্বপ্রথম সমাধান করতে যাচ্ছি এই প্রশ্নটি যাদের ম্যাথমেটিক্স হচ্ছে মেজর সাবজেক্ট তাদের 2019 সালের এক্সামে আসছিল। এইরকম কোনো ভেক্টর ফাংশনের ডোমেইন নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে এই ডান পাশের প্রত্যেকটা পদের ভেক্টর অংশটা ছাড়া এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই ইউনিট ভেক্টরগুলা ছাড়া এদের সাথে যে অন্য যে অংশটা আছে সেগুলার ইন্ডিভিজুয়ালি ডোমেইন বের করব। তারপরে হচ্ছে এই সবগুলা ডোমেইনের ইন্টারসেকশন নিব, যে ইন্টারসেকশনটা আসবে আলটিমেটলি ওইটাই হবে এই ভেক্টর ফাংশনটার ডোমেইন। বইয়ে ভেক্টর নির্দেশ করার জন্য এই লেটারগুলা বোল্ড আকারে দেয়া আছে। এই ফাংশন নির্দেশকারী লেটার এফ, তারপরে হচ্ছে এই আই, জে, কে, এইগুলা অনেক সময় বোল্ড করে দেয়া থাকে, এরকম নিচে আন্ডারলাইন অথবা হচ্ছে উপরে ক্যাপ দেয়া থাকে না। সো আপনারা যখন লিখবেন তখন হচ্ছে আপনারা তো আর বোল্ড করে লিখতে পারবেন না খাতায়, সো আপনারা হচ্ছে আন্ডারলাইন করে এবং ক্যাপ দিয়ে লিখবেন। প্রশ্নটি সমাধানের প্রথমেই প্রদত্ত ফাংশনটি লিখলাম। এখানে টি এর সকল মানের জন্য টি স্কোয়ারের মান বিদ্যমান থাকবে, অর্থাৎ টি স্কোয়ারের ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা। আবার লন টি বিদ্যমান হবে যদি টি এর মান 0 থেকে বড় হয়, অর্থাৎ লন টি এর ডোমেইন হবে 0 থেকে বড় সকল সংখ্যা। আবার রুট ওভার টি মাইনাস 1 বিদ্যমান হবে যদি টি মাইনাস 1 এর মান 0 বা এর থেকে বড় হয়। এখান থেকে লেখা যায় টি এর মান 1 বা এর থেকে বড়, অর্থাৎ রুট ওভার টি মাইনাস 1 এর ডোমেইন হবে 1 এবং এর থেকে বড় সকল বাস্তব সংখ্যা। সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেইন, এই তিনটি ফাংশনের ডোমেইনের ইন্টারসেকশন, এই তিনটি ফাংশনের ডোমেইনেই যেহেতু 1 এবং এর থেকে বড় সকল বাস্তব সংখ্যা বিদ্যমান, সুতরাং এই তিনটি ফাংশনের ডোমেইনের ইন্টারসেকশন হবে 1 এবং এর থেকে বড় সকল বাস্তব সংখ্যার সেট। অর্থাৎ প্রদত্ত ভেক্টর ফাংশনের ডোমেইন হবে 1 এবং এর থেকে বড় সকল বাস্তব সংখ্যার সেট। ক্যালকুলাস 2 কোর্সটা যাদের মেজর তাদের 2018 সালের পরীক্ষায় এই প্রশ্নটি আসছিল। এখানে টি এর সকল মানের জন্য cos t এবং sin t এর মান পাওয়া যায়, সুতরাং এই ভেক্টর ফাংশনটির ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যার সেট R।